টাকার বিনিময়ে কোরআন খতম করা কি জায়েজ আছে? কোরআনে খতম টাকার বিনিময়ে করা জায়েজ নাই। যে কোরআন পড়বে সবটা তার হবে। লাইসাল ইনসানে ইল্লা মা সাআ, যে যতটুকু আমল করবে সে তার বিনিময় পাবে। পয়সা আপনি দিবেন আর আমি কোরআন পড়বো, সব আপনার অ্যাকাউন্টে জমা হবে, এরকম কোন সিস্টেম আল্লাহর এখানে নাই। দুনিয়াতে এগুলা চলে, সওয়াবের কাজে এগুলা চলে না। আপনি হুজুরে আনি খতম পড়ায় টাকা দিলেন, সওয়াবও পাইলেন না, টাকাটাও গেল, আমসালা দুইটাই গেল। নিজের কোরআন তেলাওয়াত নিজে করবেন, হুজুরেরটা হুজুর করবে। কথা কি বুঝাতে পারছি? হুজুরের কাছ থেকে কোরআন শিখবেন, কোরআন শিখতে সহযোগিতা করবেন। কোরআন কিনে দিলেন, তালেব ইলমদেরকে হাদিয়া দিলেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু হুজুর কোরআন হলেন, সবটা আইসা মুহাম্মদ টিয়া লই যান, এরকম কোন সিস্টেম নাই। এগুলা অযথা। জামাতে নামাজ পড়ার সময় অনেক সময় দেখা যায় ইমাম দুদিকে সালাম ফিরিয়ে ফেলেছেন, কিন্তু মুক্তাদি দেরি করে পরে সালাম ফিরিয়েছেন। প্রশ্ন হলো মুক্তাদির নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে ইমাম সালাম ফেরানোর সাথে সাথে যদি দুদিক ফিরেছেন তারপরে আপনি সালাম ফিরেছেন, তাতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না। বরং অনেক ইমামদের মতে, অনেক ওলামাদের গবেষণা ইজতিহাদ অনুযায়ী ইমাম দুই দিকে সালাম ফিরানো, দুই দিক মিলাইয়া হলো একটা আমল, এটার পরেই মুক্তাদি শুরু করবে। বুঝাচ্ছে কথা? এর ভিন্ন মত আছে, সেটা বলছি না। মূল প্রশ্নের উত্তরে যাচ্ছি যে সালাম, ইমাম দুই দিকে সালাম ফেরানোর সাথে সাথে আপনি ফিরে ফেলছেন বা পরপরই আপনি ফিরেছেন, সামান্য বেশি গ্যাপ হয় নাই, খুব বেশি গ্যাপ হয় নাই, সামান্য গ্যাপ হয়েছে, তাতে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, মসজিদে ছোট বাচ্চারা আসলে যদি কথা বলে বা হাসে, নামাজের পরে কি তাদের ধমক দিয়ে বের করে দেওয়া উচিত হবে? না, মোটেই উচিত হবে না, জায়েজ হবে না। কোনো বাচ্চা মসজিদে আসলো, হাসাহাসি করলো, একটু দুষ্টামি করলো, ধমক দিয়ে তাকে মসজিদ থেকে বের করে দিলে আপনার এটা জায়েজ হবে না। কেন? কারণ ছোট বাচ্চা, আল্লাহ তাআলা পর্যন্ত তার কি করেন নাই, কোন হিসাবের খাতা এখনো খোলেন নাই। আপনি আল্লাহরও চাইতেও কঠোর হয়ে যাবেন। আল্লাহ সৃষ্টিকর্তা, আপনি তো সৃষ্টি, আপনি কে? আল্লাহর ঘর, আল্লাহ পর্যন্ত তার গুনার খাতা লেখেন, আপনি ধমক দিয়ে বাইর করে দেওয়ার কে? বড় জোর ডাকার পর তারা বুঝাইতে পারেন যে বাবা, ছোট মানুষ তুমি, নামাজের সময় দুষ্টামি করতে হয় না, বুঝাই দিবেন তারা সুন্দর করে। বুঝানোর পরে আবারও দুষ্টামি করে, করুক, আবার সহ্য করবেন। একটু ভালো করে শুনে রাখেন, ছোট পোলাপানের দুষ্টমি নামাজের মধ্যে এটা সহ্য করাটা সুন্নত। এটা সহ্য করাটা কি সুন্নত। দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, ওনার নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গায়ের উপরে, পিঠের উপর উঠে বসে আছে, ঘোড়ার উপর উঠছে, সিজদায় গেছেন, নবীজি সিজদায় গেছে। খেয়াল করেন, সিজদা থেকে উনি মাথা উঠান নাই, নাতিকে ধরে টানি নামানোর নাই। নাতির যতক্ষণ খায়েশ, যতক্ষণ তার চাহিদা ছিল, সে চাহিদা পূরণ করে তার বসতে বসতে মানে আর ঘোড়া চালাইতে মনে চাইতেছে না, নেমে গেছে। এরপরে নবীজি মাথা উঠেছে। উঠানোর পরে কোন হাদিস থেকে আমরা জানতে পারি না যে তিনি এসে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ধমক দিয়া বলছেন, হ্যাঁ নাতিকে একটু ধরে রাখতে পারো না, নামাজের সময় আমার ব্যাঘাত হয়েছে, এরকম কথা নবীজি কিন্তু বলছেন বলে প্রমাণ পাওয়া। তার মানে কি হলো, বাচ্চা যদি একটু ডিস্টার্ব করে এটাকে সহ্য করতে হবে, একটু মনোযোগ নষ্ট হলেও সহ্য করতে হবে, কারণ বাচ্চাকে নামাজে অভ্যস্ত করতে হবে, আসা যাওয়ার সুযোগ দিতে হবে। হ্যাঁ, কিছু বাপ মা আছে ছোট ছোট একেবারে 3 বছর 2.5 বছরের বাচ্চা মসজিদে নিয়ে আসলো, নিয়ে আসার কারণে সে নামাজের কিছুই বোঝে না, অন্যদের ডিস্টার্ব করলো, এটা অবশ্যই দোষণীয়। তবে এটার জন্য বাচ্চাকে ধমক দেওয়া যাবে না। বাচ্চার বাপরে ডেকে পারলে একটু সুন্দর করে নরমে গরমে বুঝাই দিবেন যে এই বাচ্চা মসজিদে আনি লাভ কি। 6 বছর 7 বছর 5 বছর যারা মোটরে নামাজ বোঝা শিখছে, এই বছর বাচ্চাগুলোকে আনবেন এবং তারা দুষ্টামি যেন না করে। তার মানে এই না যে দুষ্টামি করতে দিবেন, সহ্য করা যাবে, সুন্নাত মানে হলো তাদের দুষ্টামি করতে না। আপনি টাইট দেওয়ার পরেও তারা দুষ্টামি করবে, টাইট দিবেন, ঠিক রাখবেন, আশেপাশে রাখবেন যাতে দুষ্টামি না করে। তারপরও যদি করে একটু সহ্য করবেন। অনেক বাচ্চা আছে যারা মুরব্বীদের ধমকের চোটে